আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ফুচকার ভিডিও শেয়ার করব। তো ফুচকা বানাবার জন্য এখানে ডাবলি চুলায় বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, পরিমাণ মতন পানি দিয়ে দিব। প্রেসার কুকারে এই ডাবলিটা আমি সিদ্ধ করব। তো রাত্রে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, এখন সিদ্ধ বসানোর জন্য চুলায় দিয়ে দিয়েছি। আর একটা ডিম দিয়ে দিলাম, 3টা আলু ছিলে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এখানে আমি ফুচকা ভাজতে চলে এসেছি। এটা কিন্তু দোকানের ফুচকা, দোকান থেকে কিনে নিয়ে আসছিলাম রেডিমেড ফুচকাগুলি ভেজে নিব। তো যাদের আমার মতন ফুচকা খেতে ইচ্ছে করে, বাইরে যেতে পারেন না ব্যস্ততার কারণে, তারা কিন্তু এইভাবে করে ঝটপট ফুচকা বানিয়ে ঘরে তৈরি করেই কিন্তু খেয়ে নিতে পারেন। তো ফুচকাগুলি কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। তো ভালো করে আঁচ কমিয়ে তারপর ফুচকাগুলি ভালো করে ভেজে নিতে হবে। তো সবগুলি ফুচকা আমি এভাবে করে ভেজে নিব, পুড়ে যেন না যায়। আলতো করে নাড়াচাড়া করতে করতে কিন্তু ফুলে যাবে। তো সবগুলি ফুচকা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। দেখতে পাচ্ছেন কত ফুলকো ফুলকো হয়েছে। এখানে কিন্তু তেঁতুলের পানিটা কিন্তু আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, তেঁতুল পানিতে ভিজিয়ে তারপরে সেঁকে নিয়েছি। চিনি দিয়ে দিয়েছি অল্প একটু, তারপরে বিট লবণ দিয়ে দিয়েছি। এইখানে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি, আর কয়েকটা মরিচের গুঁড়া দিয়েছি, একটা লেবুর রস দিয়ে দিলাম টক পানিটা বানাবার জন্য, আর চাট মশলা দিয়ে দিয়েছি টক পানিতে। আপনারা চাইলে একটু পাতলাও করতে পারেন, আমি একটু ঘন ঘনই করেছি, চাইলে একটু পানি দিয়ে পাতলা করে নিতে পারেন। আর এখানে আমি এই ডাবলিগুলি নিয়েছি, ডাবলির মধ্যে কিন্তু চাট মশলা দিয়ে দিব, আর মরিচের বিট লবণের গুঁড়া দিয়ে দিয়েছি, আর মরিচের আধা ভাঙা করা গুঁড়া দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, কয়েকটা আলু দিয়ে দিয়েছি। এটা অল্প করে বানাবো, তো যখন খাবো তখন সাথে সাথে বানিয়ে খাবো, বেশি বানাবো না, 1 প্লেটের মতন বানাবো, সেজন্য এখানে আমি অল্প একটু নিয়েছি ঘূর্ণিটা। তো ভালো করে মেখে নিয়েছি, এখন ফুচকার মধ্যে দিয়ে 1 প্লেটের জন্য আমি এটা সাজিয়ে নিব। তো যখন খাবেন সাথে সাথে এইভাবে করে বানিয়ে তারপরে খাবেন, একসাথে কিন্তু বানিয়ে রাখলে কিন্তু ঠান্ডা হলে ভালো লাগে না, গরম গরম এভাবে করে বানিয়ে বানিয়ে খেয়ে নেবেন। তো 1 প্লেট সাজার জন্য কিন্তু এই ঘূর্ণিটা বানিয়েছি, আরও পরে আমি আরও বেশি করে বানাবো আর চটপুটিও বানিয়ে খাবো। তো ফুচকাটাই আপনাদের সাথে শেয়ার করলাম, কত সহজেই কিন্তু ঘরে বানানো যায় ফুচকা। আর ঈদের মধ্যে তো আমাদের বাসায় কম বেশি মেহমান আসেই, তো এইভাবে করে ঝটপট ফুচকা বানিয়ে, বাইরের ফুচকা না খেয়ে ঘরেই কিন্তু এইভাবে করে ভালো করে ফুচকা বানিয়ে মেহমানদের দিতে পারেন। তো ফুচকাটা কিন্তু খুবই মজা হয়েছিল, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, আর টক পানিটা কিন্তু খুবই ভালো হয়েছে। উপরে দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, ডিম দিয়ে আমি ভালো করে সাজিয়ে নিব। তো সব কিছুই কিন্তু উপরে দিয়ে সাজিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে ফুচকাটা, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। তো কেমন হয়েছে আমার এই ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।